তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে অগ্নিশিখা। তো যেটা 1999-এ রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সুজিত গুহ। তো সুজিত গুহ ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন ডিটেলস আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি, সিনেমাটার নাম হচ্ছে অগ্নিশিখা। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুজিত গুহ। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে বিনু সেনগুপ্ত। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে বাপ্পি লাহিড়ী। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে বিনু সেনগুপ্ত। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে বিনু সেনগুপ্ত। ছবিটার সংলাপের কাজ করেছেন সুজিত গুহ। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, অনুরাধা রায়, রনিত রায়, শুভেন্দু চ্যাটার্জি, মনোজ মিত্র, দুলাল লাহিড়ী, দোলা চৌধুরী, রাজশ্রী ভৌমিক, অশোক মুখার্জি, আলোক ভট্টাচার্য এবং বিজয় বর্মা সহ আরও অনেকে। তো এখন আসবো সিনেমাটার আলোচনার মূল বিষয়। তো সিনেমাটা আমরা দেখতে পাই একজন বাবা, মানে এখানে ক্যারেক্টারটা প্লে করেছে রঞ্জিত মল্লিক। সে তার স্ত্রীকে ছেড়ে, মানে এখানে প্রসেনজিতের মাকে ছেড়ে একটা বড় লোকের মেয়েকে বিবাহ করে এবং তারপর আমরা দেখতে পাই যে প্রসেনজিতের ক্যারেক্টারটা তার বাবার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তার সঙ্গে প্রথমত বন্ধুত্ব করে এবং তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং তারপর তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে যায় এবং সেই সময় প্রতিশোধ নিতে গিয়ে জানতে পারে যে আসলে প্রসেনজিতের বাবা যে রঞ্জিত মল্লিক, সে যে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিল তার পেছনে কারণ তার একটা বড়লোক স্ত্রী, সেটার কারণ নয়। কারণ ছিল তাকে জানানো হয়েছিল যে তার স্ত্রী মারা গেছে এবং সেটা যখন তার সামনে জানানো হয় তখন সেই কারণে সে আবার একটা অন্য বিবাহ করে, যেটা যখন জানতে পারে এবং সেটার পেছনে কারণ ছিল এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট যে ক্যারেক্টারটা প্লে করেছে সে। এবং সেই ছবির মধ্যে এই বিষয়টা, এই জিনিসটা ধরায় এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাই যে রঞ্জিত মল্লিকের যে একটা মেয়ে থাকে তাকেও কিন্তু এরকম একটা পরিস্থিতির শিকার করায় এবং এবং এমন একটা পরিস্থিতির শিকার করানো হয় যেখানে আমরা ভিলেনের ক্যারেক্টারের ছেলেটার সাথে কিন্তু রঞ্জিত মল্লিকের মেয়েটার বিবাহ একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করি, কিন্তু সেইটার থেকে যাতে না ঘটে সেটা নিয়ে কিন্তু এরকম লাস্ট মুহূর্তে আবার একটা একই রকমের ঘটনা ঘটে এবং সেখান থেকেই আসতে কিন্তু সিনেমাটার মিল হয়। এবং এখানে দেখুন, এখানে যে পারিবারিক বিষয়গুলোকে দেখানো হয়েছে ছবির মধ্যে সেটা খুব ভালো। ছবিতে রঞ্জিত মল্লিক বাবার ক্যারেক্টার হিসেবে বেশ ভালো কাজ করছে, বাকি রনিত রায় বলি বা প্রসেনজিৎ চ্যাটার্জি বলি তারা তাদের জায়গায় খুব ভালো কাজ করেছে। সিনেমার অ্যাকশন সিনগুলো খুব ভালো, সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্টটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে যাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।